আজকে আমার মিষ্টি ফার্স্ট টাইম স্কুলে যাবে, তো ভাবলাম যে চলো ওর স্কুলে যাওয়ার টাইমটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি কান্নাকাটি কেন করছি কেউ বুঝতে পারছো না। আমার তখন প্রচণ্ড পরিমাণে সর্দি ছিল। এই ভিডিওটা আমি আগে একদিন করে রেখেছিলাম। এখন ছেলে আর মেয়ে স্কুলে যাবে, মানে মিষ্টি আর আমার ছেলে দুজনে স্কুলে যাবে। তো সের জন্য আমি কিন্তু এখানে ওদের জন্য ম্যাগি রান্না করে দিচ্ছি। আর এটা ছিল ফার্স্ট যেদিন স্কুলে মানে ভর্তি হয়েছে, প্রথম দিন যাবে সেই দিনকার আজকের এই ভিডিওটা। মানে মিষ্টিকে সকাল থেকে স্কুলে পাঠানোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো আমি কিন্তু মিষ্টি আর আমার ছেলে সোনাইয়ের জন্য, দু ভাই বোনের জন্য আমি এখানে ম্যাগি রান্না করে দিচ্ছি পেঁয়াজ টমেটোর দিয়ে। তো ওরা ম্যাগি খেতে খুব পছন্দ করে, আর মিষ্টি তেমন এখনও কিছু খাওয়া ধরেনি, তো ও শুধু একটু ম্যাগি খায়। আর নতুন ফার্স্ট টাইম যাচ্ছে, তো কি করবে না করবে সেটাই আমার একটা টেনশনে আছি, আমি কি করব বুঝতেই পারছি না। যাই হোক, ওকে ম্যাগি রান্না করে দিচ্ছি আর কি। তো তার জন্য এখানে ম্যাগি, আর প্রথম দিন যাবে, তাহলে বাচ্চা কাচ্চা খাবে কি খাবে না। মিষ্টি এখনও ছোটোর সময় থেকে আমি ওকে খাইয়ে দিয়ে আসছি, এখনও কিছু না হাতে করে না খাইয়ে দিলে খেতে পারে না। এটাই চিন্তা ভাবনা করছি যে একা একা কী করে খাবে। তো যাই হোক, চেষ্টা এখনও দিনে দিনে সবটাই পরিবর্তন করতে হবে। এখন মায়ের আঁচল থেকে বের করে এখন বাচ্চাটাকে স্কুলে ভর্তি করেছি, মানে ওর এখন আলাদা জীবনযাপন আছে আর কি। সেটা হচ্ছে আমাকে সেটা বুঝতে হবে। আমাকে এই কথাটা কে বলছে জানো? তোমাদের দাদাভাই। তাই তোমাকে এই কথাটা বলছি। এই যে ভয়েস যখন আমি করছিলাম না, এখানে ডাইরেক্ট ভয়েসে সেটাই বলছিলাম। আমি বলছি যে ও তো একা একা এক কাপ দুধও খেতে জানে না, ও কী করে ম্যাগি খাবে, কী করে কী করবে। তো বললো যে মায়ের আঁচল থেকে এখন একটু বের করে বাচ্চাটাকে একটু স্কুলে পড়াতে হবে। মায়ের আঁচলে আর কতদিন রাখবে? 4.5 বছর বয়স হতে গেছে, এখন হচ্ছে স্কুলে যাচ্ছে ফার্স্ট টাইম। ওকে আমি LKG-তে ভর্তি করিয়েছি। ওর কিন্তু বয়স এই যে 4 বছর 2-3 মাস হয়েছে। তো ঠিক হয়েছে কি ভুল হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। জানি না এই ভিডিওটা অনেক লোক দেখবেও না, আমি সেটাও জানি, কিন্তু যারা আমার ভালোবাসার মানুষ 1000 লোক যদিও দেখে তাতেও আমার অনেকটা। যাই হোক, তাদের উদ্দেশ্যেই হয়তো এই ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে মিষ্টি প্রথম দিন যেদিন স্কুল যাবে, ও কিন্তু খুব এক্সাইটেড ছিল, কেননা হচ্ছে ও প্রথমবার এইসব জামা কাপড় পরছে, ইউনিফর্মগুলো পরছে। ওর খুব এক্সাইটমেন্ট ছিল যে আমি আজকে নতুন জামা কাপড় পরছি। তো সত্যি কথা বলতে আমি স্কুলতে চলে এসেছি, পরে ভয়েস দিচ্ছি তাই বললাম আর কি। ও হচ্ছে স্কুলে গিয়ে অন্য বাচ্চাদেরকে কিন্তু মানে প্যারেন্টসরা গিয়ে ওখানে পায়রা দিয়ে বসে থাকে বাচ্চার জন্য, কান্নাকাটি করে। কিন্তু আমার মিষ্টি এতটা পরিমাণে স্ট্রং গার্ল, ও কিন্তু আমি যেটা ভেবেছি আমাকে ভুল প্রমাণিত করেছে আমার মিষ্টি। কেননা হচ্ছে আমি ভেবেছিলাম মনে হয় আজকে ওর সাথে কিছু বসে থাকতে হবে, না হলে হয়তো হবে না, কিন্তু না, ও হচ্ছে ওর পাপাকে বলছে, ও পাপা তুমি চলে যাও, আমি আর দাদা যাব, থাকবো স্কুলে। ও কোনো রকম কিচ্ছু করেনি, জানো না, বিশ্বাস করবে না। ও স্কুলে গিয়ে ম্যামরা তো গেটের কাছ থেকেই ভিতরে নিয়ে যায়, ও যখন নিয়ে গেছে তখন ও হাসি মুখে গেছে, গিয়ে চুপচাপ পড়াশোনা করেছে। আমাকে বলছে, আমি বললাম যে কালকে আবার স্কুলে যাবে? বললো হ্যাঁ যাবো তো। মানে ওর এক্সাইটমেন্ট আছে স্কুলে যাওয়ার জন্য। এই যে দেখো, সকাল হলে আমার কিন্তু তোড়জোড় শুরু হয়ে যায়। এখানে আমি মিষ্টিকে রেডি করে দিচ্ছি, ওখানে আমার ছেলেকে তোমাদের দাদাভাই রেডি করিয়ে দিচ্ছে। দুজন দুদিকে করতে হয়, নাহলে আমার গায়ে বাছুর আছে, সেগুলোও আমাকে সময় দিতে হবে, নাহলে একা মানুষ হয়ে পারবো না। এদিকে টিফিন করা, তারপরে বাচ্চা দুটোকে রেডি করে দেওয়া, মানে সময়ের ব্যাপার। এখন 7:30টার মধ্যে স্কুলে ওদের পাঠাতে হয়, তার জন্য অনেকটা সকাল সকাল সব কাজকর্ম করতে হচ্ছে আমাকে। তারপরে টিফিন বানিয়ে দেওয়া, এক একদিন তো এক রকমের ম্যাগি তো নেবে না, এক একদিন এক একটা নেবে আর কি। তো সের জন্য আমার প্রচণ্ড পরিমাণে এই সকাল হলেই ঝামেলা হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ঝামেলা হলো, তাও তোমাদের সামনে একটুখানি ভিডিওটা শেয়ার করেছি, ক্যামেরাবন্দি যেটুকু পেরেছি আমি, আমার দ্বারা যতটা সম্ভব ছিল আমি করার চেষ্টা করেছি। জানি না তোমাদের কেমন লাগবে না লাগবে জানি না, কিন্তু আমি এই ভিডিওটা মিষ্টিকে, মিষ্টি যখন বড় হয়ে বুঝতে শিখবে তখনের জন্য আমি কিন্তু এই ভিডিওটা তুলে রেখেছি, যে দেখ তোর ইসের সময় এই ভিডিওটা আর কি দেখবি, যখন বড় হবি, যে মা পাপা তোদের জন্য কি করেছে না করেছে, এই ভিডিওটা ক্লিপটা আমি তুলে রাখছি যাতে ও বুঝতে পারে। এখনও স্কুল থেকে বেল টাই এগুলো দেওয়া হয়নি বা আনা হয়নি, এখন স্কুলে আসেনি, তো ওগুলো আনার পরে আর ইউনিফর্মগুলো কিন্তু দেখতে অনেকটা কিউট, যে কোনো মানুষকে পরলে অনেকটা কিউট লাগবে। আমার তো খুবই ভালো লাগছিল, মিষ্টিকে দেখতে অনেকটা কিউট লাগতেছিল, কেননা ওই যে মেরুন কালারের ইউনিফর্মটা না অনেকটা সুন্দর লাগতেছিল দেখতে। যাই হোক, মিষ্টিকে জুতা মোজা জামা প্যান্ট সব কিছু পরানোর পরে কত কিউট লাগছে তোমরাই বলো, অনেক ভালো লাগতেছিল। যাই হোক, মার কাছে তার সন্তান সব সময় ভালো লাগে। তাছাড়াও আমার অনেকটা এই ইউনিফর্মটা আমার অনেকটাই ভালো লেগেছে।
এখন চলে এসেছি রান্নাঘরে। ম্যাগিটা আমার রান্না হয়ে গেছে। এখন দুই ভাই বোনকে টিফিনে আমাকে ভাগ করে দিতে হবে। মিষ্টি বলছে আমাকে বেশি দেবা, সোনাই বলছে আমাকে বেশি দেবা। আমি তো মা, আমার এই হাতটা কাটলেও ব্যথা করবে, ওই হাতটা কাটলেও ব্যথা করবে, আমাকে দুটো সন্তানকে ভাগ করেই দিতে হবে, তাই না? সমান সমান ভাগ করে দিয়েছি দুই ভাই বোনকে, যাতে করে ওরা খেতে পারে। বিশ্বাস করবে না, আমি মিষ্টির কাছে জিজ্ঞাসা করছি, মিষ্টি তুমি কি সব খেয়েছিলে মা? বললে আমাদের ম্যাম, আমি বলেছি কি অঙ্গনবাড়ি যখন পড়তো তখন দিদিমণি বলতো। আমি বললাম কি তুমি খেয়েছো না দিদিমণি খাইয়ে দিয়েছে? আরে না, দিদিমণি বলতে নাই, আমাদের ম্যাম বলতে হয়। ও প্রত্যেক মানে ফার্স্ট দিন স্কুলে গিয়ে দিদিমণি বলেছি বলে আমাকে বলছে মা দিদিমণি বলতে নাই, ম্যাম বলতে হয়, ম্যাম। আমি আচ্ছা, তাহলে মেয়ে আমার খুব ট্যালেন্টেড আছে, ও দিদিমণি বলতে নেই বললো যতক্ষণ। ও কিন্তু খুব ভালো, আমাকে না ম্যাম খাইয়ে দিয়েছে, আমাকে অনেক ভালো বলেছে। আমি আচ্ছা ঠিক আছে, তুমি বলতে পারবে তো? এখনকার বাচ্চারা কিন্তু হচ্ছে ইউটিউব মানে ভিডিও দেখে বা দেখে সবসময় কিন্তু হিন্দি কথা বলে। আমার মিষ্টি কিন্তু খুব ভালো হিন্দি কথা বলতে পারে। তো ও আমাকে বলছে ও মা আমাদের স্কুলে না আমার ফেভারিট কথা বলে। আমি বলছি যে ফেভারিট কথাটা কোনটা? বলছে হিন্দি কথা, তুমি বোঝো না আলে পাগল, এরমভাবে বলছিল। আমি জগদ্দি তখন ক্যামেরা বন্দি করতাম না, তোমাদের খুব ভালো লাগতো। আমার মুখে শুনতে অতটা ভালো লাগেনি, যতটা বাচ্চাদের মুখে শুনতে অনেকটা ভালো লাগে আর কি। যাই হোক, এখন হচ্ছে আমি দেখো এদিকে টিফিন গুছিয়ে দিচ্ছি। আমার ছেলে কিন্তু এখনও জুতা মোজা পরতে পারলো না। ও এখন একা ও জুতা মোজা পরবে, কেউ পরিয়ে দিলে হবে না, ওটাও নিজে পরতে চায়। এখানে দেখো মিষ্টি স্কুলে যাবে, তার জন্য ব্যাগ ট্যাগ রেডি করে নিয়েছে। আমি এখানে ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু একটা মানে ফেরিওয়ালা এসেছে, প্রচণ্ড গান লাগিয়ে রেখেছিল, যার জন্যই ভয়েস ওভারটা করা, মানে কত সুন্দর করে কথা বলছিল। আমি যদি দিই কপিরাইট চলে আসবে। এখানে দেখো কত কিউট লাগছে। আমাকে আর কি বলছে মা ব্যাগ তো কি ওজন, মানে হচ্ছে স্কুলে এখান থেকে অঙ্গনবাড়ি যখন যেত তখন শুধু দুটো বই, মানে একটা বই আর একটা সিলেট আর একটা চক নিয়ে যেত, মানে ব্যাগটা খুব হালকা থাকতো। এখন ব্যাগের মধ্যে জলের বোতল, টিফিন, 2-4টে বই দিয়েছি, স্কুল থেকে বই দিয়েছে। তো বলছে মা ব্যাগ কি ওজন। আমি বলছি মা ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, আজকে ওজন লাগবে, 2 দিন পরে তোমার সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো গাড়িতে বসে পড়েছে মিষ্টি মামুনি। এখন ওর চলে যাওয়ার সময় হয়ে গেছে। দেখো ঠিক আছে, বোতল থেকে এসে পিটু পিটু দেবো। এই সোনাই ধরে বা একটু সামনের দিকে সরো, সোনাই পিছনে বসে একদম। হ্যাঁ হ্যাঁ